আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব রসায়ন অধ্যায় 4 নম্বরের 2 নম্বর পাঠ নিয়ে আলোচনা করব। আর এই 2 নম্বরে আমরা কি কি রাখছি সবগুলো এখানে লেখা আছে। 1 নম্বরে পড়ব হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে মৌল পর্যায় সারণীর মৌলের অবস্থান নির্ণয়। আর 2 নম্বরে পড়ব হচ্ছে ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর কিছু মূল ভিত্তি কেন এটা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এই পর্যায় সারণী তৈরি করা হয়েছিল, কিন্তু কেন এটা। আর 3 নম্বরে যেটা পড়বো একটা পর্যায় সারণীর ব্যতিক্রম কিছু কিছু যে বিষয়গুলো আছে, যে পর্যায় সারণীগুলো তৈরি করা হয়েছে ওর মধ্যে 2-3 জায়গায় যে ব্যতিক্রম গুলো আছে ওইগুলো আমরা একটু খুঁটে খুঁটে আলোচনা করার চেষ্টা করব। আর আজকে যে দেখো প্রথমে যেটা দেখবো ওটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে তোমার পর্যায় সারণীর মৌলের অবস্থান নির্ণয়। এখন দেখো এই ইলেকট্রন বিন্যাসের জন্য সর্বপ্রথম আমাদের জানি কি আছে স্যার, পর্যায় ছিল আর ছিল কি গ্রুপ। এখন দেখো পর্যায়ে প্রথমে যদি আমি বলি যে পর্যায় নির্ণয় করব, আর এই পর্যায় নির্ণয়ের মাত্র একটাই নিয়ম আছে, ওটা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ শক্তি স্তরে সর্বশেষ শক্তি স্তর যেটা হবে ওইটা হবে ওই মৌলের পর্যায়। যেমন ধরো হচ্ছে লিথিয়াম লিথিয়াম কয় নাম্বার স্যার? 3 নাম্বার। আমি যদি বলি ইলেকট্রন বিন্যাস করো 1s 2s, এস এ সর্বোচ্চ কয়টা থাকে? 2টা থাকে, কিন্তু যেহেতু এখানে আছে কয়টা? 3টা, আমি লিখছি কয়টা? 2টা, বাকি থাকলে কয়টা? একটা এখানে দিয়ে দেবো। সর্বশেষ শক্তি স্তর কোনটা স্যার? এই যে 2। 1 নাম্বার সর্বশেষ বলে সবচেয়ে বড় কোনটা? দেখো 1, এই যে 2 যেহেতু সর্বোচ্চ বড়, তাহলে এর পর্যায় হবে কত? লিথিয়ামের যে পর্যায় আছে এই পর্যায় হবে কত? 2 নাম্বার। 2 নাম্বার পর্যায়ে গেলে পাবা এরকম টাইপের যেগুলো সেটা 2 নাম্বার পর্যায়ে দেখবা ওটা পাওয়া গেছে। এটা গেলে আমার লিথিয়ামের ক্ষেত্রে। যদি আমি বলি এর থেকে একটু বড়টা নেই, যেমন ধর ম্যাগনেসিয়াম কয় নাম্বার স্যার? 12 নাম্বার। ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s। দেখো এখানে কত হয়েছে? 2টা আর 8টা 10টা, আর এখানে কত হবে স্যার? 2। এখন দেখো সর্বোচ্চ বড় শক্তি স্তর কোনটা? 1 2 নাকি 3? 3, নিঃসন্দেহে 3। তাহলে আমি যদি বলি যে ম্যাগনেসিয়ামের পর্যায় কত, তাহলে চোখ বন্ধ করে বলে দেবো কত? 3। সর্বশেষ শক্তি স্তরে যেটা সবচেয়ে বড় হবে ওইটা হবে তার কি? পর্যায়। সর্বশেষ সেটাই তো কি হয় স্যার? বড় হয়। এখন যদি আমি বলি যে ধরো অন্যটা একটু ক্যালসিয়াম কয় নাম্বার স্যার? 20 নাম্বার। ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p, একটু গুনো, 3p6, তাহলে কয়টা হলো স্যার? 2 8 10, আর 8 হয় কত? 18। এখন এসো স্যার, আসলে কি 3d আর একটা কি আসলো? 4s। আমরা তো জানি যে 3d হচ্ছে কি বেশি শক্তি স্তর, আর এর হচ্ছে কম শক্তি স্তর। ইলেকট্রন আগে সর্বনিম্ন শক্তি স্তর প্রবেশ করে, তারপরে ধীরে ধীরে মানের ঊর্ধ্বক্রম অনুসারে প্রবেশ করে। যেহেতু এইটা সর্বোচ্চ 8 কয়টা? 2টাকে দিয়ে নেব। দেখো মোটমাট এমনিতেই মিলে গেছে কয়টা স্যার? 20 নাম্বার মিলে গেছে। আমরা জানি এটা ব্যতিক্রম, তোমরা আগে ভাগে পড়ছো। আমি শুধুমাত্র ইলেকট্রন বিন্যাসটা একটু দেখো, আর দেখো যে সর্বোচ্চ শক্তি স্তর কত? 4 নাম্বার। আমি যদি বলি এখন এটার পর্যায় কত? ক্যালসিয়ামের হচ্ছে পর্যায়, যা দেখবেন কয় নাম্বার? 4 নাম্বার আছে। 4 নাম্বার পর্যায়ে এরকম করে দেখবা, নিচে যেটা আছে 4 নাম্বার পর্যায়ে, 4 নাম্বার পর্যায়ে দেখবা কি আছে স্যার? ক্যালসিয়াম আছে। এই ছিল হচ্ছে পর্যায়ে আলোচনা। এখন যদি আমি বলি যে স্যার শুধু এই তোমার কি বলে পর্যায় সারণীতে শুধুমাত্র পর্যায় নাই, এখন উপর থেকে তো সারণী বা গ্রুপও আছে। এই গ্রুপগুলোর মধ্যে স্যার কিভাবে নির্ণয় করা লাগে স্যার? এই গ্রুপ নির্ণয়ের জন্য 3টা সূত্র আছে। মোটমাট কয়টা সূত্র স্যার? 3টা। দেখো আমি এগুলো একটু মুছি, পরে আবার লিখবো না। আশা করি পর্যায় কিন্তু তোমরা বুঝছো, আর যদি না বোঝো একটু আমাকে একটু জানিয়ে দিও কমেন্টের মাধ্যমে। দেখো গ্রুপ নির্ণয়ের জন্য 3টা সূত্র। 1 নম্বরে যদি এস এ কোনো ইলেকট্রন থাকে, এস অরবিটালে যদি ইলেকট্রন থাকে, যে কয়টা থাকবে ওইটা হচ্ছে তার কি সংখ্যা স্যার? গ্রুপ সংখ্যা। 2 নম্বর নিয়ম কি? 2 নম্বর হচ্ছে এস আর পি, এই দুইটাতে যদি ইলেকট্রন থাকে এর সাথে এক্সট্রা করে কত যোগ করতে হয়? 10। যোগ করার পর যা মান পাবো ওইটা হচ্ছে কি সংখ্যা? ওই মৌলের জন্য গ্রুপ সংখ্যা। 3 নম্বরে কি স্যার? 3 নম্বর হচ্ছে এস আর কত? ডি, এই দুইটা যোগ করার পর যা পাবো ওইটা হচ্ছে কি সংখ্যা স্যার? গ্রুপ সংখ্যা। কিন্তু এখানে আসলে স্যার কাহিনী যে এস কোনটা আর ডি কোনটা স্যার? যদি আমি বলি যে এখানে এস যদি থাকে তো 4, এখানে থাকবে এটা থাকতে হবে কত স্যার? 3। এইখানকার এস আর এইখানকার ডি যদি আমি যোগ করতে চাই 3 নাম্বার ধাপেরটা, 3 নাম্বার ধাপেরটা যদি আমরা যোগ এস আর ডি যদি যোগ করতে চাই, এগুলো একটু মুছি। এস আর ডি যদি যোগ করি স্যার গ্রুপ নির্ণয় করার ক্ষেত্রে, তাহলে এস হবে একটা বড়, একসঙ্গে ডির তুলনায় এটা হবে বড়, একটা বড়, আর এটার সাথে কি করতে হবে? পরবর্তীতে যোগ করার পর যা পাবো ওইটা হবে এটা কি সংখ্যা স্যার? তার গ্রুপ সংখ্যা। যদি আমি এটা বলি যে এটা হবে 4, তাহলে এটা অবশ্যই কত হবে স্যার? 3। কারণ এটার তুলনায় এই যে এটার তুলনায় একটা কি হবে স্যার? বড়। 4 হলে এটা কত হবে? নিঃসন্দেহে একটা কম হবে, 3। এস আর এই ডি কিন্তু স্যার একটু পার্থক্য আছে। এই এস থাকতে হবে এইটা এই ডি অরবিটালের তুলনায় কি স্যার?
এক নাম্বার মানে একটা শক্তি স্তর কি থাকতে হবে, বেশি থাকতে হবে। যদি হয় তাহলে এস আর ডি যোগ করার পরে যা পাবো তাই হচ্ছে তার কি সংখ্যা, গ্রুপ সংখ্যা। দেখো আমি একটা একটা করে অ্যাপ্লাই করব এবং বোঝার চেষ্টা করব যে আসলে এটা কিভাবে সম্ভব। যদি আমি বলি যে ধরো এই যে এইটার ক্ষেত্রে ধরো মাত্র যে লেখা আছে, ধরো ক্যালসিয়ামের ক্ষেত্রে এখানে কত দেওয়া আছে দেখো, সবগুলো কিন্তু গেছে। দেওয়ার পরে সর্বশেষ শক্তি স্তরে কত স্যার, এই যে 4 নাম্বার শক্তি স্তর, সর্বশেষ 4 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন, এই যে কোন অরবিটালে ইলেকট্রনটা আছে স্যার, কোন অরবিটালে এখানে আছে, কিন্তু সেই কোন অরবিটালে তোমার এই যে এস অরবিটালে আছে কয়টা, দুইটা। ডি অরবিটালে কিছু আছে, কিছুই নাই, মানে এখানে কি আছে স্যার, শূন্য। যোগ করলে এখানে যা মান পায় তাই থাকে। আর এমনিতেই 1 নম্বরে যে সূত্র ছিল কি, এস অরবিটালে যা থাকতো ওইটা সেটা কি সংখ্যা স্যার, গ্রুপ সংখ্যা। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে তোমার এর যে গ্রুপ আছে, এই গ্রুপটা হবে কয়, 2। দেখবা এটা 4 নাম্বার পর্যায়ে 2 নাম্বার গ্রুপে যা দেখবা কি আছে, ক্যালসিয়াম আছে। আমি অন্যগুলো একটু করার চেষ্টা করি, যেমন ধরো হচ্ছে অ্যালুমিনিয়াম। আচ্ছা অ্যালুমিনিয়াম একটু পরে করি, কারণ আমি অ্যালুমিনিয়াম যেহেতু প্রথম সূত্র দিয়ে করবো। ধরো এই তোমার লিথিয়াম যে লিখছিলাম স্যার, লিথিয়াম কয় নাম্বার, 3 নাম্বার। করো আরেকবার 1s2 2s1। এখন যদি আমি বলি এটার গ্রুপ পর্যায় কত, এই যে পর্যায় সবচেয়ে বড়টা, এটা আমি শিখাইছি, কিন্তু পর্যায় লিখবো না, এখন শুধুমাত্র গ্রুপ করবো। দেখো গ্রুপ যদি এখন আমি বলি যে এটার গ্রুপ কত, দেখি তোমরা বলতে পারো না স্যার। এই যে সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটালে কয়টা আছে, একটা আছে। আর এস এর যে কয়টা ইলেকট্রন থাকবে ওইটা হচ্ছে তার কি সংখ্যা, গ্রুপ সংখ্যা। তাহলে এটা নিঃসন্দেহে কত নাম্বার গ্রুপে আছে, 1 নাম্বার গ্রুপে আছে। একটু বড়টা নেওয়ার চেষ্টা করি, ধরো হচ্ছে কোনটা স্যার, ধর আর একটা নিয়ে যে সোডিয়াম। সোডিয়াম কয় নাম্বার, 11 নাম্বার। 1s2 2s2 2p6 3s দুইটা, আর এই আটটা, তার কয়টা হলো, 10টা। আর কয়টা দরকার, 11টা মূল্যায়নের জন্য একটা দরকার। এখন যদি বলি এটার আমরা পর্যায় কত, পর্যায় আবার বললো না যে এক, পর্যায় হচ্ছে স্যার কোনটা, এই যে সবচেয়ে বড় যেটা, ওইটা হচ্ছে তার পর্যায়। আর গ্রুপ যদি বলি এস অরবিটালে যে কয়টা থাকবে ওইটা হচ্ছে তার কি সংখ্যা স্যার, গ্রুপ সংখ্যা। এই যে 1 নাম্বার শর্ত, এস অরবিটালে কয়টা আছে, একটা আছে, তার মানে গ্রুপ সংখ্যা কত, 1। এটার কাজ শেষ স্যার। যদি আমি একটু আর বড় টানার চেষ্টা করি, আশা করি এস অরবিটালে তো তোমরা বুঝছো। এখন ধরো একটু বড় টানার চেষ্টা করি, ধরো হচ্ছে অ্যালুমিনিয়াম। কয় নাম্বার স্যার, 13 নাম্বার। ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 একটু মুছি 3p1। কেন হলো স্যার, এই যে একটা, দুইটা আর আটটা, কয়টা হলো দুইটা আর আটটা, 10টা, 10টার দুইটা 12টা, 12টার একটা কয়টা হয়, 13টা। এই 13টা কিন্তু মিলছে। এখন যদি আমি বলি যে স্যার এই যে 13 নাম্বার, এর সর্বোচ্চ পর্যায় নাম্বার বলি যে পর্যায় কত, নিঃসন্দেহে তোমরা বলে দিবা কত স্যার, এখান থেকে 3। কেন 3, কারণ এই যে এখান থেকে তোমার সর্বোচ্চ শক্তি স্তর কত আসে, 3। তাহলে এটার পর্যায় কত, 3। এখন যদি আমি বলি যে গ্রুপ নির্ণয় করো, তাহলে গ্রুপটা কত হবে স্যার, এই যে আমরা বলছিলাম এস আর পি যদি থাকে এক্সট্রা করে 10 যোগ করা লাগে। এস এবং পি যা থাকবে তা তো যোগ করবোই। এস আসলে কয়টা স্যার, 2টা। পিটা আসলে কয়টা, একটা। এর সাথে এক্সট্রা করে কত যোগ করবো, 10। সব মিলে কত বের হয় স্যার, 13। তাহলে আমরা দেখতে পারবো যে এটা কয় নাম্বার গ্রুপে আছে, তোমার 3 নাম্বার পর্যায়ে। আর 13 নাম্বার গ্রুপে কি আছে, এই মৌলটা বিদ্যমান আছে। এটা ছিল হচ্ছে তাদের গ্রুপ। এর পরবর্তীতে আমরা পরেরটা করব। দেখো এখন আমরা শিখবো হচ্ছে এরপরে ধরো অন্য একটা মৌল, এটা ধরো হচ্ছে আমার ক্লোরিন। ক্লোরিন কয় নাম্বার স্যার, 17 নাম্বার। এটা ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p। এটা কত হবে স্যার, 5। কারণ সবগুলো হিসাব করে দেখো এটা কত হয়, 5। না হলে কেন মেলে না, 2 আর 8 10, 10 আর 7 কত হয়, 17। এখন আমি যদি বলি এটার পর্যায় কত, পর্যায় নিঃসন্দেহে স্যার সবচেয়ে বড়টা 3। এখন যদি বলি এটার গ্রুপ কত স্যার, গ্রুপ এস ও আছে, পি ও আছে। এস এবং পি থাকলে কি জান করতে হয় স্যার, এই এস যোগ পি যোগ কত, 10। তাহলে এটা কত হয়, 2 যোগ 5 যোগ 10 সমান সমান কত, 17। 17 নাম্বার গ্রুপে আছে। ঠিক এইভাবে কোন নাম্বার করতে হয় স্যার, 2 নাম্বারটা করতে হয়। এখন যদি আমি বলি 3 নাম্বারটা একটু করে দেখান স্যার, তাহলে 3 নাম্বারটা আমরা করার চেষ্টা করবো। এটা একটু মুছলাম। দেখো 3 নাম্বার গুলো করতে গেলে একটু বড় বড় তা নেওয়া লাগে। এর মধ্যে ধরো নিলাম হচ্ছে আমরা টাইটেনিয়াম। 22 নাম্বার, এটা নিয়ে করা শুরু করবো। দেখো 1s2 2s2 2p6 3s2 3p কত, 6। বাকি থাকলো কি স্যার, 3d, আর একটা থাকলে হচ্ছে 4s। এবার আমরা তো জানি 4s এ 2টা থাকে। এখন সবগুলো হিসাব করলে এখানে 2 আর 8 এ 10, 10 আর 8 এ 18, 18 আর 2 কত হয়, 20। 20টা হয়েছে। আর 22টা হওয়ার জন্য আর কয়টা দরকার, 2টা দরকার। এই 2টা কোথায় দেবো, এখানে দিয়ে দেবো, ওই যে ডির উপরে দিয়ে দেবো। এখন যদি বলি এটার পর্যায় নাম্বার কত,
এই যে সবচেয়ে বড়টা যেটা সেটা তার পর্যায়। এখন যদি বলি গ্রুপ কত, গ্রুপ কি হয়, এই যে আমি বলছিলাম এই যে এইটা যেটা হবে এটা একটা বড় হবে। এই দেখো এটা কত আছে স্যার, ডি অরবিটাল আছে কত 3, আর তারপরে যে এস অরবিটাল থাকবে এটা কত হবে স্যার, তার চেয়ে একটা বড় হবে। একটা বড় কত হয় স্যার, 4টা। দেখছো মিলছে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এরকম এস যোগ ডি যা হবে তাই। এস এ কত 2, ডি কত 2, দুইটা মিলে যোগ করলে কত হয় 4। এটা হচ্ছে তার কি সংখ্যা, গ্রুপ সংখ্যা। এটা গেল গ্রুপ সংখ্যার পর্যায় সংখ্যা। আমরা শিখছি যে এটা সবচেয়ে বড়, কোনটা বড় স্যার, 4 নাম্বার বড়। এটা হবে তার কি উত্তর। এখন যদি আমি বলতাম যে স্যার এখান থেকে ধরো আয়রন 26 নাম্বার, এটা যদি বলতাম তাহলে কোনটা লিখতেন স্যার? এইগুলা সব যা আছে সবই সমান। এখন এইখানে কতকালে একটু পরিবর্তন হইতো। এটা আসলে 20 পর্যন্ত শেষ, আর 26 নাম্বার মিলানোর জন্য এটা কত হবে, একটা 6। যদি আমি এখানে 6 দেই, দেখবো অটোমেটিক সবগুলো মিলে গেছে, সবগুলো মিলে 26 হয়েছে। এখন আমরা তো জানি যে পর্যায় সংখ্যা যেটা সবচেয়ে বড়, এটা হচ্ছে পর্যায় 4 নাম্বার পর্যায় যা আছে তাই। কিন্তু গ্রুপ নাম্বারের ক্ষেত্রে এস এবং ডি যোগ করার পর যা পাবো ওইটাই। এসে আসে 2, ডি আসে কত 6, দুইটা মিলে যোগ করলে গ্রুপ হবে কত 8। 6 আর 2 যোগ করলে কত হয় 8। এটা হচ্ছে তার গ্রুপ সংখ্যা। আশা করি বুঝছো। আর বাকি দেখো এখান থেকে আমরা বলতে পারি যে ম্যাঙ্গানিজ একটা আছে, এটা ধরো হচ্ছে এই 25 নাম্বার। এটা তোমরা একটু মাত্র করবা, ভিডিওটা স্টপ করলে হলে একটু করো, দেখো পারো নাকি। এটার গ্রুপ হবে হচ্ছে তার চাইতে একটা কম, দেখবে কত বের হয়েছে 7। তোমরা একটু করে দেখো মেলে নাকি এটা। আর পর্যায় নাম্বার তো 4। এখন দেখো এখান থেকে কপারেরটা একটু তোমরা নিজেরা করবা। কপার কত নাম্বার, 29 নাম্বার। এটা করার পর তোমরা মিলাবা কার সাথে, জানো যে পর্যায় সারণী আছে না, পর্যায় সারণীর সাথে একটু মিলাও। এরকম দেখো পারো নাকি। প্রয়োজন পড়লে যে এটা দিয়ে একটু করে, যে সিলিকন কয় নাম্বার স্যার, 14 নাম্বার। এটা একটু করো, করার পর দেখো এটা কোন গ্রুপকে সমর্থন করে। পর্যায় তো সবগুলো সমান, কিন্তু গ্রুপটা কোনটা নির্দেশ করে, এটা নাকি এটা নাকি এটা। একটু করো, করার পর দেখো বুঝতে পারবা না যে আসলে তোমরা আমার কি বুঝাইতে চেয়েছিলাম আর তুমি কতটুকু বুঝছো। যদি বুঝে থাকো তাও বললো যে জি স্যার বুঝছি, না বুঝলে একটু জানাই দিও যে স্যার বুঝতে পারি নাই, একটু সমস্যা ভাব। তাহলে আমরা ওইভাবে আবার কোয়েশ্চেন নিয়ে তোমাদের করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা এটার কাজ শেষ, বাকি থাকলো কোনটা, এইটা। ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি কেন, মানে এরকম একটা প্রশ্ন যে ইলেকট্রন বিন্যাস দ্বারাই পর্যায় সারণী তৈরি করা হয়, কিন্তু কেন এরকম তৈরি করা হয়। আমরা জানি পর্যায় সারণীর প্রত্যেকটা গ্রুপই তার নিজস্ব বৈশিষ্ট্য আছে। 1 নম্বর গ্রুপ গুলো ইলেকট্রন ত্যাগ করতে চায়, এবং 17 নম্বর গ্রুপ গুলো ইলেকট্রন গ্রহণ করতে চায়। অনুরূপভাবে 2 নাম্বার গুলো হচ্ছে যে আমরা বলি হচ্ছে এগুলো ক্ষার ধাতু, কিন্তু এগুলো মিট ক্ষার। কেন, কারণ এগুলো মাটি থেকে আহরণ করা হয়। এগুলো এই জন্য 2 নাম্বার গ্রুপকে মিট ক্ষার বলা হয়। দেখবা যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এগুলো যেগুলো আছে এগুলো সব মাটি থেকে আহরণ করা হয়। এগুলো গ্রুপের প্রত্যেকটা ধর্ম প্রায় সমান সমান। ও 2টা ইলেকট্রন ত্যাগ করলে ম্যাগনেসিয়ামও 2টা ত্যাগ করে, ক্যালসিয়ামও 2টা ত্যাগ করে, অনুরূপভাবে যেগুলো আছে ওগুলাও ত্যাগ করে। 1 নম্বর গ্রুপে দেখবা বেশিরভাগ মৌলগুলো একটা করে ইলেকট্রন ত্যাগ করে। 17 নম্বর গ্রুপে যাও, যা দেখবা প্রত্যেকটা মৌল একটা করে ইলেকট্রন গ্রহণ করতে চাই। কেন চাই দেখো, এখান থেকে আমরা বলতে পারি যে যদি বলি যে তোমার সোডিয়ামের ক্ষেত্রে, যে এখানে লিখছিলাম সোডিয়াম এবং ক্লোরিন তোমাদের বইয়ে দেওয়া আছে, 1 নম্বরে থাকে 2টা, 2 নাম্বার গ্রুপে তোমার কি শক্তি স্তরে থাকে কয়টা, 8টা। আর 3 নাম্বার শক্তি স্তরে কয়টা থাকে, 18টা। কিন্তু তো এটা আমার 18টার প্রয়োজন নাই, কারণ সোডিয়াম যেহেতু 11 নাম্বার, এখানে হয়েছে 10টা, এখানে দিলাম একটা। এ দেখো এখানে একটা কিন্তু এসে, এই সোডিয়ামের আগেটা থাকে হচ্ছে লিথিয়াম। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখবা সে সর্বশেষে কয়টা থাকে স্যার, একটা ইলেকট্রন থাকে। প্রথমে 2টা আর এখানে একটা, কারণ লিথিয়াম কয় নাম্বার, 3 নাম্বার। 3 নাম্বারের জন্য প্রথম কাজ 2টা, পরেরটা করে থাকে একটা। এই যে সর্বশেষে একটা, অর একটা, তারপরে আছে পটাশিয়ামের একটা, রুবিডিয়ামের একটা। এই 1 নাম্বার গ্রুপের সবগুলো কি ধর্ম স্যার, একটা করে ইলেকট্রন। আর এগুলো আমরা কি করতে চাই, একটা করে ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়ন মানে প্লাস আয়ন ধনাত্মক আয়নে পরিণত হতে চাই। এবং 17 নাম্বার গ্রুপে যেগুলো আছে দেখবো, 17 নাম্বারে যেগুলো আছে এগুলো প্রত্যেকটার মূলের সর্বশেষ শক্তি স্তরে কয়টা করে থাকে, 7টা করে ইলেকট্রন থাকে প্রত্যেকটাই। তোমার ওই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই যেগুলো অ্যাস্টাটিন, এগুলো যেগুলো আছে সবগুলাই কি থাকে স্যার, এই 17 নাম্বার গ্রুপে মানে সবগুলাই 7টা করে ইলেকট্রন থাকে। ওরা একটা করে ইলেকট্রন কি করতে চায়, বাইরে থেকে গ্রহণ করতে চায়, গ্রহণ করে 8টা মিল করতে চাই। তাহলে এখানে ওরা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করার একটা ধর্ম থাকে, যে আমরা ত্যাগ করে দেব। আর ওরা কি করতে চাই, ইলেকট্রন গ্রহণ করে নিজের দিকে নিতে চাই। এরা তাদের আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য বা ধর্ম। এই ধর্মগুলোর কারণে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে এগুলো কি করা হয় স্যার, নির্ধারণ করা হয়। এই কারণে বলা হয়েছে যে পর্যায় সারণী ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণী কি মূল ভিত্তি। এটা কিন্তু খ নম্বর প্রশ্ন থাকে। কিভাবে থাকে যে ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি কেন, এই যে আমি এতক্ষণ বলে যা বলছিলাম না স্যার, এগুলো একটু সার সংক্ষিপ্ত মতো তোমরা তৈরি করে খ নম্বরের জন্য আসলে খ নাম্বার, আর বড় ঘ নাম্বার আসলে একটু বানায় একটু বড় করে লেখার চেষ্টা করবে, যেন স্যার বুঝতে পারে যে না এটা 3 নাম্বার দিতে পারি। এই গেল আমাদের পরের টপিক শেষ। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো এখান থেকে তোমার
কি বলা হয়েছে, পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম যে নিয়মগুলো আছে। 1 নম্বরে আছে, আমরা জানি 1 নম্বর গ্রুপে যা আছে সবগুলো ইলেকট্রন কি করতে চায়, ত্যাগ করতে চাই। হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা, একটা। এখন ও যদি একটা ইলেকট্রন ত্যাগ করে চলে যায়, যেমন এখানে আসছিল একটা মাত্র ইলেকট্রন, ও যদি ছাইড়া চলে যায় তাহলে ওর কি থাকে, কিছু তো থাকে না। তার মানে পৃথিবীতে হাইড্রোজেন বলতে আর কিছু নাই, ভ্যানিশ। তার মানে ও কি তাই চাবে যে আমার অস্তিত্ব একদম বিলীন হয়ে যায়। তাহলে ও কিন্তু ইলেকট্রন সহজে ত্যাগ করতে চায় না, কিন্তু অনায়াসে লিথিয়াম তার একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়। আমি যদি বলি তারপরে শক্তি স্তরে কেটে আসে স্যার, তারপরে শক্তি স্তরে আসে সোডিয়াম, অনায়াসে যাও তুমি চলে যাও, গরু গাড়ানোর দরকার নাই। এরকম ওরা ইলেকট্রন ত্যাগ করে, পরের গুলো আরো বেশি তাড়াতাড়ি ত্যাগ করে, ধরতে পারে না, ছেড়ে দিলাম, যা করে গা, বুঝছো। আবার তোমাদের মতো না, পড়ার টেবিল বাদ দিয়ে ফাঁক দিয়ে করতেছে, এরকম না, মানে ধরে রাখতে পারতেছে না তাই ছেড়ে দিয়ে রাখছে। অনেক অনেক সময় দেখবা বাবা মা তুই যেমন চা তাই করে গা, তোর পরীক্ষার পরে ধর্ম নেই, তার মানে সবসময় ধরে না, মাঝে মধ্যে ধরতেও চাই। আচ্ছা যাই হোক, ইলেকট্রন গুলা কি করে স্যার, ত্যাগ করে দেয়। কিন্তু ও কি হাইড্রোজেন কি সহজে ত্যাগ করতে চায়, না ত্যাগ করতে চায় না, কারণ ত্যাগ করলে তোর থাকলোই না স্যার। তার মানে কিন্তু ওই রকম ধর্ম নাই। কিন্তু তারপরে কয় নম্বরে রাখা হয়েছে, 1 নম্বরে রাখা হয়েছে। তার মানে কিন্তু ধাতু না, ধাতু না, অধাতু না, মাঝে মধ্যে ধাতু মাঝে মধ্যে অধাতু। সামনে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তবে এটা মনে রাখো যে ও কি করা হয়েছে, জোরপূর্বক 1 নম্বরে দেওয়া হয়েছে। 2 নম্বরে থাকার কথা আসলে হচ্ছে তোমার হিলিয়াম। হিলিয়াম কয় নাম্বার দেখো, এখান থেকে ছিল কয় নাম্বার, 2 নম্বরে, কিন্তু তুলে নিয়ে যায় একদম 18 নম্বরে রেখে দেওয়া হয়েছে। কেন 18 নম্বরে রেখে দেওয়া হয়েছে, কারণ দেখো এখান থেকে থাকার কথা ছিল কিন্তু 2 নম্বরে, কিন্তু চলে গেছে কয় নম্বরে, 18 নম্বরে। কেন রাখা হয়েছে স্যার, কারণ ওর বৈশিষ্ট্যগুলা নিষ্ক্রিয় গ্যাসের সাথে, প্রত্যেকটা নিষ্ক্রিয় গ্যাসের বৈশিষ্ট্যের সাথে মিলে। যেমন তোমার আছে হচ্ছে নিয়ন, তারপরে আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলোর সাথে ওর বৈশিষ্ট্য মিলে। কারণ তোমার যতগুলো নিষ্ক্রিয় গ্যাস আছে না, প্রত্যেকটারই তোমার এই যে অষ্টক নিয়ম পালন করে, অথবা মানে অষ্টক নিয়ম পূরণ করে হারে সর্বশেষ শক্তি স্তর যে আছে, সর্বশেষ শক্তি স্তর হচ্ছে একদম পূরণ করে ফেলে। যেমন ওই যে সর্বশেষ শক্তি স্তরে নিয়নের কথা যদি আমরা বলি, নিয়ন দেখো এখান থেকে 2টা, পরেরটাতে কয়টা হয় স্যার, 8টা, 1 2 3 4 5 6 7 8। এই দেখো আমরা জানি 2 নম্বর শক্তি স্তরে কয়টা থাকে, 8টা থাকে। ও 8টা পূরণ করে ফেলে, মানে অষ্টক নিয়মের মতো ফলো করে। এরকম করে ফলো করলে দেখা যায় যে ওর তাপটা মিলে গেছে। অনুরূপভাবে এই ক্ষেত্রে কি হয় দেখো, নিয়নের হিলিয়ামের 1 নম্বর শক্তি স্তরে জানি কয়টা থাকে স্যার, 2টা থাকে। আর ও 2টাই কি করে ফেলছে, পূরণ করে ফেলছে। এই কারণে ওর বৈশিষ্ট্য কার সাথে মিলে, ওর সাথে। যদিও তোমার ওর থাকার কথা ছিল 2 নম্বরে, কিন্তু চলে গেছে কয় নম্বরে, 18 নম্বরে। এই যে এটা একটা ব্যতিক্রম, তাই এখানে লেখা আছে। এরপরে তোমার আছে ল্যান্থানাইট আর অ্যাক্টানাইট, এই দুইটা যে তোমার মৌল আছে, এই মৌলগুলোর ক্ষেত্রে একটা ঘরের মধ্যে, প্রত্যেকটা কিন্তু পর্যায় সারণীর প্রত্যেকটা ঘরের মধ্যে একটা করে তোমার মৌলের অবস্থান আছে। কিন্তু ল্যান্থানাইট আর অ্যাক্টানাইট সিরিজে একটা ঘরের মধ্যে এই যে ল্যান্থানাইটের 15টা মৌল আছে, অ্যাক্টানাইটের 15টা মৌল আছে। এখন যদি ওইখানে হিজিবিজি করে আঁকাই বা ওইখানে বসায় দিত, তাহলে পর্যায় সারণীর যে মূল বৈশিষ্ট্য বা রূপরেখা এটা নষ্ট হইতো। এই কারণে নষ্ট জানে না হয়, এটা এই দুইটা ইন্টিগ্রেট করে দেখো, তোমরা একটু বই করে দেখো, পর্যায় সারণীর নিচে দুইটা আন্ডারলাইন করে বা দুইটা ঘর টেনে বক্স আকারে 15টা দিয়ে 15টা মৌলের বৈশিষ্ট্য এবং নামটা সহকারে যা যা দেওয়া দরকার সবকিছু এখানে দিয়ে দিছে। তাহলে এটা হচ্ছে কি একটা পর্যায় সারণীর ব্যতিক্রমী অংশ। এই যে কয়টা ছিল ব্যতিক্রমী অংশ, আজকে এই পর্যন্তই। আমরা আগামী দিন পাবা হচ্ছে তোমাদের এই অধ্যায়ের জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে মানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে এগুলা। আর এগুলা যদি তুমি মানে এরপরে যে আছে তোমার ধর্মগুলা, মানে মৌলের অবস্থানটা কি কারণে বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, তারপরে কেন হ্রাস পায় বা বৃদ্ধি পায়, এরকম টাইপের। আর এখান থেকে প্রত্যেক বছরেই ইনশাল্লাহ তোমার একটা করে এসএসসি পরীক্ষাতে মানে পরীক্ষাতে একটা করে প্রশ্ন থাকেই। আর আমি মানে এর পরবর্তীতে বিশেষ করে আমি বুঝাইতে চাইতেছি এরকম যে এর পরবর্তী যে ক্লাসটা হবে এটা তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটা পার্ট। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।